নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক কুমির কাঁদে, মোদি কাঁদে, বলো হরিবোল হরিবোল। কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে, আয় আমাকে নামা নামা বলে। সেই কুমির আবার কাঁদছে। এবারে কান্না কেন? ওনার মাকে নাকি অপমান করা হয়েছে। এই যে মিস্টার মোদি কদিন আগেই তো বলেছেন আপনার জন্ম বায়োলজিক্যালি হয়নি, মানে কারোর যোনি থেকে আপনার জন্মই হয়নি। তাহলে এই মা ব্যাপারটা আসছে কোথা থেকে? যে মাকে অস্বীকার করেছেন আপনি নিজেই, মাকে অস্বীকার করার চেয়েও বেশি অপমান করা যায়? আচ্ছা ছাড়ুন, যদি ধরেও নি যে আপনি সেদিন গুল মেরেছিলেন, যেমনটা বহু সময় আচ্ছার মেরে থাকেন, তাহলেও বলবো আপনি এতে দুঃখিত। আচ্ছা, কংগ্রেসের বিধবা কাকে বলেছিলেন মনে আছে? জার্সি গাই কাকে বলেছিলেন? ওরকম একটা নোংরা শব্দ আপনাকে কে শিখিয়েছিল? নিশ্চয়ই আপনার জন্মদাত্রী নন। 50 করোড় কা গার্লফ্রেন্ড মনে আছে? মনে আছে এই বাংলাতে এসে এক মহিলা নির্বাচিত মুখ্যমন্ত্রীকে দিদি ও দিদি বলে লম্পটের মতন ভাষায় টিটকিরি দিয়েছিলেন? আজ গায়ে ফসকা পড়ছে। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের মেলা, তার মধ্যে প্রধান সেবক কাম চৌকিদার কাম চায়ওয়ালা নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি আবার কেঁদে ফেললেন। আমরা তাকে জনসভায় কাঁদতে দেখেছি, করোনা কালে যখন প্রকাশ্যে আসেননি তখন ভিডিও কনফারেন্সে কাঁদতে দেখেছে মানুষ তাকে, সংসদে কাঁদতে দেখেছে, বিভিন্ন জায়গাতে তিনি কেঁদেছেন। কিন্তু সেই প্রত্যেকটা কান্নার পেছনে ছিল গল্প, ছিল ধান্দা। বলছি সে কথা। ক্যারেক্টার বিল্ডিং অফ অ্যান অ্যাক্টর, স্ট্যানিস্লাভস্কির লেখা অভিনেতার চরিত্র নির্মাণ অভিনেতাদের জন্য অবশ্য পাঠ্য বই। উনি অভিনেতা হতে চান, কিন্তু পড়াশুনো বড্ড কম। তাই এই বই কেন, কোনো বই স্বাভাবিকভাবে তার পড়া নেই, এবং পড়া থাকলেও যে খুব একটা সুবিধে হতো তাও নয়। কারণ উনি যে কখন কোন চরিত্রে অভিনয় করছেন, কখন যে চাওলা, কখন যে ফকির, কখন যে চৌকিদার, কখন যে প্রধান সেবক, কখন যে সন্ন্যাসী, কেউ জানে না। এবং সব থেকে বড় কথা হলো উনিও জানেন না। জানেন না বলে এই পকেটে লাখ টাকার মবলা কলম রেখে অনায়াসে বলেন, আরে হাম তো ফকির হ্যায় জি, ঝোলা লেকে চল পড়েঙ্গে। কেউ বলে দেয়নি এই যে বাছা, তোমার ওই টসটসের চেহারা, পকেটে মবলা নিয়ে, কার্টিয়ারের গগলস নিয়ে ফকির হওয়া যায় না। নৌটঙ্কিটা ঠিক করে করো। তো মোদ্দা কথা, দেশের মানুষ, বেশিরভাগ মানুষ জেনে ফেলেছে যে আপনি একজন অখাদ্য বাজে অভিনেতা। তো সেই বাজে অভিনেতা কাঁদলেন। কান্না দেখে কেউ কেউ বলল কুমির কাঁদছে, কুম্ভীরাশ্র। কুমির কাঁদছে কেন? এত লোক, এত জানোয়ার আছে, কুমিরের কান্না নিয়ে এত কথা হয় কেন? মানে কেন নয় এটা গাধা কাঁদছে, শিয়াল কাঁদছে, কেন নয় কুমির কেন? গবেষণা বলছে কুমির যখন খায় তখন কাঁদে। বাচ্চারা খেতে চায় না বলে খাবার সময় কাঁদে, খায় বলে কাঁদে না। কিন্তু কুমির যখন খায় তখন কাঁদে। কেন খেতে খেতে কাঁদে কেন? এমন সৃষ্টি ছাড়া ব্যবহারের কারণ জানিয়েছেন বিজ্ঞানীরা। বলেছেন খাবার সময় কুমির হিস হিস করে আওয়াজ করে, প্রচন্ড জোরে টানে সেই খাবারটাকে, প্রচুর হাওয়া টানে, আসলে খুব জোরে শ্বাস নেয়। নাসারন্ধ্র দিয়ে সেই বাতাস গিয়ে টিয়ার গ্ল্যান্ডে, অশ্রুথলিতে চাপ দেয়, চোখ দিয়ে জল গড়াতে থাকে। তার মানে এক অভুক্ত কুমির যখন এক মানুষ বা ছাগ শিশুকে, ছাগলের ছানাকে পেয়ে মনের সুখে আহার করে, চিবিয়ে চিবিয়ে খায়, যখন তার প্রতিটি ইন্দ্রিয় সুখে ভর ভর, বিভস বিভল, তখন তার চোখ দিয়ে জল বের হয়, তখন সে কাঁদে। এক কথায় কুমিরের আনন্দ হলে কুমির কাঁদে। সেই কুমির থেকে প্রেরণা পেয়েছেন আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি। কিভাবে জানতে চাইছেন? কখন? মনে করিয়ে দিই সেই কথা, সেই বাল নরেন্দ্রর কথা। তিনি সেই ছোট্টবেলায় তার বাড়ির সামনে মগরমাছ ধরেছিলেন। এখন পুকুরে মগরমাছ তো জানতই ছিল, সেই মগরমাছ মানে কুমিরের কাছ থেকেই তিনি সম্ভবত প্রেরণা পেয়েছিলেন। তারপর থেকে তিনি আনন্দ পেলেই তার চোখ দিয়ে জল পড়ে। এবং এই প্রথম নয়, বহুবার, বহু ক্ষেত্রে তাকে কাঁদতে দেখা গেছে, এবং তাকে এতবার কাঁদতে দেখে বহু মানুষজন
যারা আগে এই ছিচকাজুনির মতো কাঁদছিস কেন বা আম হলো মেয়েদের মতন কান্না জুড়ে বসলো বলতেন, তারা এখন বলছেন বা বলবেন বা বলেন এই মোদির মতো কাঁদছিস কেন। সংসদে দাঁড়িয়েই প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন উনকো জব দেখো ও রোতে হ্যাঁ। আচ্ছা, তিনি কতবার কেঁদেছেন আর কতবার যখন সত্যি কান্না পাওয়ার কথা তখন কতবার কাঁদেননি, আসুন দেখে নেওয়া যাক। তার ইতিহাস বড্ড কম দিনের, মানে তার স্কুলে পড়ার খবর উনি বলেছেন, কিন্তু মাস্টারমশাইদের খবর আমরা পাইনি, বন্ধু সহপাঠীদের খবর আমরা জানি না। তিনি চা বিক্রি করেছেন, ট্রেনের প্যাসেঞ্জারদের চা খাইয়েছেন, কিন্তু সেই স্টেশনের খবর পাওয়া যায় না। এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন, কিন্তু সেই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সটা কি তা এখনো জানা যায়নি। ভিক্ষে করে 38টা বছর কাটানোর মধ্যেই তিনি কিভাবে আমেরিকার 28টা প্রদেশ ঘুরেছিলেন তাও আমাদের জানা নেই। তো এইসব করতে 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 যখন তার খবর পাওয়া গেল কাট্টু, মানে ছোটবেলা কাট্টু বড়বেলা, তখন তিনি গুজরাটের RSS এর প্রচারক, গুজরাটে বিজেপির নেতা এবং কিছুদিনের মধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী। কি ভাবছেন গুজরাট দাঙ্গার সময় কেঁদেছিলেন? না, এক মুহূর্তের জন্যও নয়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এত মানুষের প্রাণ গেল, আপনার কষ্ট হচ্ছে না? উনি সপাটে জবাব দিয়েছিলেন সে তো গাড়ির চাকার তলায় কুকুর মারা গেলেও কষ্ট হয়, কিসের তুলনা কিসের সঙ্গে। তিনি সেদিন দিয়েছিলেন এই তুলনা, না কাঁদেননি। তাকে কাঁদতে দেখা গেল 14ই জানুয়ারি 2004 ভুজে। 2001-এ ভূমিকম্পের সময় জিকে হাসপাতাল ভেঙে গুড়িয়ে গিয়েছিল, সেই হাসপাতাল আবার তৈরি করা হলো। তার উদ্বোধনের সময় সভায় হাজির ছিলেন অটল বিহারী বাজপেয়ী। মাথায় রাখুন, গুজরাট দাঙ্গার পরে প্রকাশ্যেই অটল বিহারী বাজপেয়ী দাঙ্গার নিন্দা করে রাজধর্ম পালনের কথা বলেছিলেন, কাজেই সম্পর্ক বেশ তিক্ত হয়েছিল। সেদিন সভায় প্রচুর সাংবাদিক এসেছিল, আর প্রধানমন্ত্রী বলার আগেই মুখ্যমন্ত্রী নরেন্দ্র ভাই ভুজ ভূমিকম্পের মৃত্যু ধ্বংসের কথা বলতে গিয়ে ঝরঝর করে হাউ হাউ করে কেঁদেছিলেন। পরদিন গুজরাটের সমস্ত কাগজে অটলজি নয় মোদিজির ফ্রন্ট পেজ ছবি, মিশন সাকসেসফুল। মুখ্যমন্ত্রী কাঁদছেন, সেই ছবি দিয়ে এক ঢিলে 5-7টা পাখি তিনি সেদিন মেরেছিলেন। এরপর আবার তাকে কাঁদতে দেখা গেল 2014-তে নির্বাচনের পরে, বিশাল সময়ের পরে। 2014-তে নির্বাচনের পরে একক সংখ্যাগরিষ্ঠতা, এনডিএর বিপুল জয়, বিজেপি পার্লামেন্টারি দলের সভা, প্রথম পার্লামেন্টে ঢুকলেন মোদিজি, সাষ্টাঙ্গে প্রণাম করলেন, তারপর ভাষণ দিতে গিয়ে ঝরঝর করে কাঁদলেন, গলা বসে এলো, বিজেপি দল আমার মা ইত্যাদি এবং কান্না। পরদিন ফ্রন্ট পেজ ছবি, দেশ দেখলো এক কান্নায় ভেঙে পড়া রাষ্ট্রনায়ক, ক্যা হা হা উহু। কদিনের মধ্যেই যারা কথা বলে কাঁদলেন, মানে যার কথা বলে কাঁদলেন, সেই লালকৃষ্ণ আদবানি সমেত পুরো প্রবীণ নেতাদের পাঠিয়ে দিলেন সাইড লাইনের ওপারে, বাপি বাড়ি যা। এরপর ফেসবুকে টাউন হল ইভেন্ট, মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, সামনে বসে মার্ক জুকারবার্গ। মোদিজি তার ছোটবেলার কথা বলছেন, হঠাৎ ঝরঝর করে কাঁদলেন তার মার কথা বলতে গিয়ে। তার মা অন্যদের বাড়িতে বাসন মেজে কাজ করে তাকে বড় করেছেন, সেই মায়ের কথা বলতে গিয়ে তিনি কাঁদলেন। সমস্যা হলো ওনার বাবার চায়ের দোকান ছিল, ওনার ভাইয়েরা স্কুলে পড়ছেন, ওনার স্কুলে পড়ার ছোটবেলাকার যে ছবি আমরা দেখেছি, সেই হেয়ার কাট এবং সেই জামা কাপড় বহু কম, সেই সময়ে বহু কম লোকজনের ছিল। কিন্তু এই ঘটনার বহু আগে সাংবাদিক নীলাঞ্জন মুখার্জি তার বই মোদি দ্য ম্যান লিখে ফেলেছেন। মোদিজির সঙ্গে দীর্ঘ ইন্টারভিউ, কথাবার্তা বলার পরেই তিনি লিখেছেন, তিনি জানালেন এরকম কিছু তিনি এর আগে শোনেননি। মানে যখন তাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন এই কান্নার কারণ ছিল না, নৌটাঙ্কির কোনো কারণ ছিল না, কাঁদেননি, কাঁদার কথা বলেননি। তার এই বইতে এই ঘটনা নেই। মানে ওই 27শে সেপ্টেম্বর 2015 রাত 10টার আগে তার মা যে অন্যদের বাড়িতে কাজ করে তাকে মানুষ করেছেন তা কেউ জানতো না। এরপর কাঁদলেন কবে? আগস্ট 2016-তে স্বামীনারায়ণ সম্প্রদায়ের ধর্মগুরু প্রমুখ স্বামীর মৃত্যুর পরে শোকসভায়। আবার তার দারিদ্র্যের গল্প যা আগে কেউ শোনেনি। দিল্লিতে অক্ষরধাম মন্দির প্রতিষ্ঠার সময় এই প্রমুখ স্বামী নাকি তার শিষ্যকে দিয়ে ওনার কাছে কিছু টাকা পাঠিয়েছিলেন যাতে এই অনুষ্ঠানে তাকে খালি হাতে যেতে না হয়। স্বামীনারায়ণ সম্প্রদায়ের বিরাট ভোট ব্যাংক, তিনি কাঁদলেন, কান্নার দামও পেলেন।
এরপর বেশি দিনের গ্যাপ নয়, 13ই নভেম্বর গোয়াতে গিয়ে ভাষণ দিলেন। তার আগেই ডিমনিটাইজেশনের ভাষণ দিলেন। মাথায় রাখুন, সারা দেশ এটিএম এর লাইনে দাঁড়িয়ে, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, ছোট শিল্প বন্ধ। বিশ্বের অর্থনীতিবিদরা বলছেন উইথড্র করুন, ফিরিয়ে নিন, সাংঘাতিক সিদ্ধান্ত। তিনি ভাষণ দিলেন, তিনি নাকি ঘর পরিবার সব দেশের জন্য ত্যাগ করেছেন। কবে করলেন? ওমা, ঘর পরিবার ত্যাগ করেছেন কার জন্যে, কিসের জন্যে, কেনই বা দেশের জন্য তাকে ঘর পরিবার ছাড়তে হলো, তাও তো কেউ জানে না। তিনি দেশের জন্য কেন ঘর ছেড়েছিলেন সে গল্প এখনো আমরা জানি না, কিন্তু তিনি কাঁদলেন এবং বললেন 50 দিন সময় দিজিয়ে। 50 দিন কেন দে ভাই, 51 বা 60 দিন নয় কেন, যাই হোক 50 দিন সময় দিজিয়ে। যদি সিদ্ধান্ত ভুল হয় তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব, চৌরাস্তায় জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দেওয়ার কথা কেন আসছে? এরকম মধ্যযুগীয় কথাবার্তা ওনার মুখে মাঝে মধ্যেই শোনা যায়। তো সেই 50 দিন কেটে গেল, 5 বছর কেটে গেল, তিনি ডিমনিটাইজেশন নিয়ে আর কোনো কথাই বলেন না, না একটা কথাও নয়। এবং সেই ডিমনিটাইজেশনের পর থেকে আমাদের অর্থনীতি নিচে নামতে শুরু করেছে, এখনো সেই নামা থামেনি। তাতে কি, উনি তো কেঁদেছেন, ছবিও উঠেছে। বছরে অন্তত একবার করে কান্নার ছবি ছাপাতেই হবে। এরপরের কান্নাটা ছিল 2017 ডিসেম্বর। টেনে টুনে গুজরাটের জয় এলো বিজেপির। তারপর দলের সাংসদদের সামনে ভাষণ দিতে গিয়ে এবার একবার নয়, 3বার কাঁদলেন। একটা ভাষণে 3বার কান্না। কত লড়াই করে তিনি গুজরাটের এক অখ্যাত গ্রাম থেকে আবার সেই দারিদ্র্যের স্মৃতিচারণ, আবার কান্না। সেই ভাষণেই তিনি মনে করিয়ে দিলেন এর আগে বিজেপির কোনো নেতা বিজেপির এতগুলো জয় এনে দেয়নি। আবার কান্না, কান্না নিয়ে কথা হলো। কিন্তু গুজরাটে সেদিন বিজেপির বিপর্যয়ের কথা নিয়ে কেউ প্রশ্ন করলো না। উনি জানতেন একটা নাটক না করলে প্রশ্ন আসবেই, মিশন সাকসেসফুল। আবার বাৎসরিক কান্না শোনা গেল 2018 21 অক্টোবর দিল্লিতে ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালের উদ্বোধনের সময়। তিনি কেঁদে আকুল হলেন, আহা, এর আগে পুলিশদের কথা কেউ ভাবেনি। তা না হলে এই মেমোরিয়াল তো কবেই হবার কথা ছিল। এই গান্ধী মেমোরিয়াল, নেহেরু মেমোরিয়াল কেন হলো? এটাই হচ্ছে কান্নার বিষয়। পুলিশ শহীদদের কথা বলতে গিয়ে তিনি সেই বছরে কান্নার কাজটা সেরে নিয়েছিলেন। এরপরে 2019 আবার বিরাট জয়, এবার বিজেপি 303। না, কোনো কান্না নয়, এ শুধু গানের দিন। লগনো গান শোনাবার, সেদিন কাঁদেননি। কাশ্মীর অবরুদ্ধ হলো মাসের পর মাস, না তিনি কাঁদেননি। দিল্লির দাঙ্গা, না তিনি কাঁদেননি। পরিযায়ী শ্রমিক হেঁটেছে হাজার হাজার মাইল, কেবল বাড়ি ফিরতেন, না তিনি কাঁদেননি। ট্রেনের টুকরো টুকরো হয়েছে পরিযায়ী শ্রমিকের দেহ, না তিনি কাঁদেননি। ভয়াবহ বেকারত্ব নেমে এসছে, চাকরি চলে গেছে মানুষের, না তিনি কাঁদেননি। মধ্যে গুলাম নবী আজাদ রাজ্যসভা থেকে অবসর নেবার দিন কংগ্রেসের ভাঙনকে আরো স্পষ্ট করতে কাঁদলেন সংসদে। গুলাম নবী আজাদের জন্য কাঁদলেন। কাঁদেননি ভয়ঙ্কর করোনার দ্বিতীয় ওয়েভের ফিরে আসার, অক্সিজেনের অভাবে মানুষ মরছে, তিনি কাঁদেননি। লাশ ভাসছে গঙ্গার জলে, তিনি কাঁদেননি। বাংলায় হেরে ভূত, তিনি কাঁদেননি। পুলওয়ামাতে জওয়ানের মৃত্যুতে তিনি কাঁদেননি। পহেলগামে পর্যটকের নৃশংস খুনের পরেও তিনি কাঁদেননি। মণিপুরে মহিলাদের নগ্ন করে গণধর্ষণের পরে প্যারেড করানো হয়েছে, সেই সময় ওনার কান্না পায়নি। এবারে কাঁদলেন। মানে চাকা ঘুরছে, ক্রমশ ফিকে হয়ে আসছে কারিশমা, বিসর্জনের বাজনা বাজছে। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। তাই তিনি আবার কাঁদলেন। এবার ওনার মাকে অপমান করা হয়েছে বলে কাঁদলেন। বিহারে জেডিইউ বিজেপির সরকার আছে, দেশে বিজেপির সরকার আছে, যিনি ওনার মাকে অপমান করেছে তাকে ধরুন, জেলে পুরুন, মামলা করুন। না, এসব তিনি করবেন না, কারণ তাহলে তার দলের অর্ধেকের বেশি তো ঢুকবে সেই জেলেই। তিনি কাঁদলেন কারণ তিনি বুঝতে পারছেন গর্তে পড়েছে বিজয় রথের চাকা। এবার বিহারের হার অনিবার্য, কোনো নির্বাচন কমিশন বাঁচাতে পারবে না। অতএব তিনি ব্রহ্মাস্ত্র বার করেছেন, কুমিরের চোখে জল বেরোচ্ছে। আসলে আবার জিতলে আদানিকে কি কি গিফট দেওয়া যাবে সেই চিন্তায় উল্লসিত কুমিরের টিয়ার গ্ল্যান্ড থেকে ঝরে ঝরে পড়ছে আনন্দাশ্রু, আনন্দে চোখের জল, যাকে ভুল করে আপনারা কান্না বলে ভাবছেন। কান্না নিয়ে ভাবুন, কুমিরের কান্না নিয়ে ভাবুন, ভাবতেই হবে, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।